আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উর্দু ভাষা শিক্ষা কোর্সে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে উর্দু বর্ণমালা এবং ২, ৩, ৪, ৫ বর্ণ দ্বারা গঠিত শব্দ সম্বন্ধে জ্ঞান লাভ করেছি। আজকে আমরা শিখব ওয়াও এর ব্যবহার প্রসঙ্গে। আমরা সকলেই জানি উর্দু ভাষার মধ্যে শব্দ, অর্থ, ব্যবহারগত অনেক ব্যাপকতা রয়েছে। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা শিখব যে ওয়াও কয়টি অর্থে ব্যবহৃত হয়। যেমন তোমরা দেখো এখানে আমি ৩টি ওয়াও এর প্রকার নিয়ে আলোচনা করব। ওয়ায়ে মারুফ, ২ নম্বর হচ্ছে ওয়ায়ে মাজহুল, ৩ নম্বর হচ্ছে ওয়ায়ে মাহুলা। অর্থাৎ একটি ওয়াও উচ্চারণ হবে দীর্ঘকারের মতো, আরেকটি ওয়াও উচ্চারণ হবে ওকারের মতো, আরেকটি ওয়াও লেখায় আসে কিন্তু সাধারণত তোমরা দেখবা উদাহরণের মধ্যে উচ্চারণে আসে না। আমরা সরাসরি উদাহরণে চলে যাচ্ছি। দেখো ওয়ায়ে মারুফ, ওয়ায়ে মারুফ কাকে বলে? এখানে লেখা রয়েছে, তোমরা সকলে দেখো, যে ওয়াওয়ের উচ্চারণ বাংলা দীর্ঘকারের মতো তাকে ওয়ায়ে মারুফ বলে। আমরা উদাহরণের মাধ্যমে শিখব যে ওয়ায়ে মারুফের উচ্চারণটা কেমন হয়। যেমন লু, লাম, ওয়াও পেশ, লু, দীর্ঘকারের মতো উচ্চারণ। সেই থেকে একজন নবীর নাম রয়েছে, তোমরা জানো, হযরত লূত আলাইহিস সালাম। লাম, ওয়াও পেশ, লু, ত সাকিন, লূত, দীর্ঘকারের উচ্চারণ। নুন, ওয়াও পেশ, নু, নুন আলিফ জবর না, নু না। নুন, ওয়াও পেশ, নু, নুন, ওয়াও পেশ, রে সাকিন, নূর, দীর্ঘকারের মতো উচ্চারণ আমাদেরকে খেয়াল রাখতে হবে। নুন, ওয়াও পেশ, নু, নুন আলিফ জবর না, নু না। তারপর দেখো দাল, ওয়াও পেশ, দু, সেই থেকে দাল, ওয়াও পেশ, দু, রে সাকিন, দূর। আমরা দূরে কোথাও যাই বা বাংলা কথায়ও বলি যে অনেক দূর, উর্দুতেও দূর কথাটি ব্যবহৃত হয়, তো তার উচ্চারণটা হবে দূর। পুঁজি, পে, ওয়াও পেশ, পু, দীর্ঘকারের উচ্চারণ খেয়াল রাখতে হবে। ওয়াও আছে, উচ্চারণ হচ্ছে দীর্ঘকারের মতো। নুন, জিম, ইয়ে, পুঁজি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ওয়ায়ে মারুফের আরো কিছু উদাহরণ আমরা জেনে নেব। যেমন দেখো তোমরা, সিন, ওয়াও পেশ, সু, সেই থেকে সিন, ওয়াও পেশ, রে সাকিন, সুর। পুঁজি শব্দটি পিছনে গিয়েছে, তোমরা দেখেছ। হুদ, হুদ, হে, ওয়াও পেশ, হু, দাল সাকিন, হুদ। চিউটি, চে, চের চি, ইয়া, ওয়াও পেশ, ইউ, টে, ইয়ে, চিউটি। হুকুমত, হে, কাফ, ওয়াও পেশ, কু, মিম, তা জবর মত, হুকুমত। অর্থাৎ এখানে যেটা আমাদের দেখার বিষয়, কাফের সাথে ওয়াও ব্যবহার হওয়ার পরে উচ্চারণটা কেমন হয়েছে। হুকুমত, কাফের নিচে কিন্তু দীর্ঘকারের মতো উচ্চারণ হয়েছে। ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উর্দুতে উচ্চারণটা কিরকম হয়? ইয়া, ওয়াও পেশ, ইউ, ইউসুফ। চুহা, চে, ওয়াও পেশ, চু, হে আলিফ, চুহা। অর্থাৎ চে, অর্থাৎ চরসুকার, চ দীর্ঘকার, চু দীর্ঘকার উচ্চারণ। হুকুমত, এটা আমরা শিখতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখব ওয়ায়ে মাজহুল। ওয়ায়ে মাজহুলের উচ্চারণ কেমন হয় আমরা শিখতে পারবো। আগে জেনে নেই ওয়ায়ে মাজহুল কাকে বলে। যে ওয়াও এর উচ্চারণ বাংলা ওকারের মতো তাকে ওয়ায়ে মাজহুল বলে। তাহলে আমরা ওয়ায়ে মারুফ জেনেছিলাম, যে ওয়াও এর উচ্চারণ বাংলা দীর্ঘকারের মতো তাকে ওয়ায়ে মারুফ বলে, আর যে ওয়াও এর উচ্চারণ বাংলা ওকারের মতো তাকে ওয়ায়ে মাজহুল বলে। যেমন আমরা উদাহরণে চলে যাচ্ছি, সেখানে আমরা শিখতে পারবো যে ওয়ায়ে মাজহুল এর উচ্চারণটা কেমন হয়। যেমন বে, ওয়াও পেশ, বো। একটু আগে আমরা শিখেছি যেটা যে উচ্চারণটা হবে দীর্ঘকারের মতো। যদি দীর্ঘকারের মতো হতো তাহলে এখানে আমরা বলতাম বে, ওয়াও পেশ, বু, কিন্তু না, এটা ভুল। এজন্য আসলে উর্দু ভাষার যে ব্যাপকতা, শব্দের অর্থগত উচ্চারণগত যে ব্যাপকতা, দেখতে একরকম কিন্তু উচ্চারণ ভিন্ন। তো ওয়াও দেখতে তো একই একটা বর্ণের সাথে, কখনো দীর্ঘকার, কখনো ওকার, কখনো উচ্চারণে আসে না। এই জন্য আসলে উর্দু ভাষা উচ্চারণের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে একটু ভালোভাবে নজর দিতে হবে। তো বে, ওয়াও পেশ, বো। তে, ওয়াও পেশ, তো, তু হবে না, তু বললে ভুল হবে।
আমরা যারা আসলে উচ্চারণ জানি না তারা মনে করি যে কোনো একটা উচ্চারণ করলেই হয়ে যাবে, না আসলে এটা মারাত্মক ভুল কথা। রোটি, দেখো তোমরা, রে ওয়াও পেশ রো টে ইয়ে, রোটি। এখানে রুটি বললে কিন্তু ভুল হবে। আমরা বাংলায় রুটি খাই ঠিক আছে, কিন্তু উর্দু ভাষায় তারা রুটি খায় না, তারা রুটি খায়। তারপরে খে ওয়াও পেশ খো, এটা কিন্তু খু বললে ভুল হবে। শিন ওয়াও পেশ শো, হ্যাঁ রুটি শব্দটি আবার এসেছে। আমরা আবার দেখি কাফ ওয়াও পেশ কো, যেমন এটার উদাহরণ কি, কাফ ওয়াও পেশ নুন সাকিন কোন, ইয়ে কোন হায়, এটা কে, সে কে। যেমন দেখো একটি শব্দ রয়েছে লোহার, লোহার বলা হয় আমরা বাংলায় যাকে কামার বলে থাকি, যে লোহা নিয়ে কাজ করে। তো লাম ওয়াও পেশ লো হে আলিফ রে, এটা কিন্তু আমরা লুহার বলি, তাহলে ভুল। একটু আগে যে আমরা ওয়াই মারুফ উচ্চারণ শিখেছি সেখানে কিন্তু দীর্ঘকার, এখানে দীর্ঘকার নয়, এখানে বাংলায় ওকারের মতো উচ্চারণ হবে। লাম ওয়াও পেশ লু না, লাম ওয়াও পেশ লো, তাহলে লোহার। হ্যাঁ, আমরা আরো কিছু ওয়াই মাজহুলের উদাহরণ দেখে নেব। তোমরা উদাহরণের মাধ্যমে শিখে নাও উচ্চারণটা কিরকম করতে হয়। যেমন খোশ, খে ওয়াও পেশ খো শিন সাকিন খোশ। শোর, খোশ শব্দের অর্থ খুশি হওয়া। শোর, শোর মানে চিল্লাচিল্লি করা, আওয়াজ করা, শোরগোল করা। তো শোর এটা কিন্তু সুর না। শিন ওয়াও পেশ শো রে সাকিন শোর, হ্যাঁ লোহার কথাটি আবার এসেছে। তোল, তে ওয়াও পেশ তো লাম সাকিন তোল। বোল, আমরা বলি বোল চাল, উর্দু ভাষায় বোলচাল মানে কথাবার্তা বলা। যেমন বে ওয়াও পেশ বো লাম সাকিন বোল। গোশত, আমরা বাংলায় গোশত খাই, তো উর্দুতেও গোশত খায়, তারাও গোশত খায়। তো সেটার উচ্চারণটা কিরকম হবে, গাফ ওয়াও পেশ গো শিন তা গোশত। তারপর আমরা দেখি बोटी, बे वाव पेश बो टे ये बोटी। मसूर, मीम सीन वाव पेश सो रे मसूर, গোশত শব্দটি আবার এসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়াও কখনো দীর্ঘকারের মতো উচ্চারণ হয় এবং ওয়াও কখনো ওকারের মতো উচ্চারণ হয়। আমরা এবার শিখব ওয়ায়ে মাহুলা। ওয়াওয়ের আরেকটি উচ্চারণগত যে পার্থক্য রয়েছে, আমরা ওয়াই মাহুলা কাকে বলে একটু দেখে নিই। যে ওয়াও লিখতে আসে কিন্তু পড়তে আসে না তাকে ওয়ায়ে মাহুলা বলে। আমরা উদাহরণের মাধ্যমে দেখব যে ওয়ায়ে মাহুলার উচ্চারণটি কেমন হয়। যেমন তোমরা একটি শব্দ দেখতে পাচ্ছ যার উচ্চারণ হচ্ছে খামাখা, বাংলা লেখা আছে কিন্তু উর্দুতে অনেকগুলো বর্ণ এখানে দেখা যায় এবং যেটা দেখতে অনেক কষ্ট মনে হয়, আমরা উচ্চারণ করতে পারবো না, কিন্তু না, অতি সহজ। যেমন তোমরা দেখতে পাচ্ছ খে ওয়াও আলিফ হে, তো এই চারটি বর্ণের উচ্চারণ শুধুমাত্র খ আকার খা হয়েছে, তাহলে এখানে ওয়াওয়ের উচ্চারণ আসেনি। ঠিক এখানে খা মাখা, এখানে ওয়াও আলিফ এর ওয়াও এর উচ্চারণটি আসেনি, খামাখা। যেমন খেদ, খে ওয়াও জের খে, তারপরে ইয়ে ডাল খেদ। তো এখানে ওয়াও এর উচ্চারণটি সাধারণত আসেনি কিন্তু লেখা এসেছে। যেমন দরখাস্ত, দাল রে খে ওয়াও আলিফ সিনতা। তো আমরা স্বাভাবিক যদি ওয়াও এর উচ্চারণ করতে যাই, আমরা স্বাভাবিক অর্থে বুঝি দরখাওয়াস্ত, আমরা মনে করি যে এরকম মনে হয় উচ্চারণ হবে, না দরখাস্ত। তাহলে খে আলিফ বললেই তো হয়ে যায়, ওয়াওটি লেখায় আসছে কিন্তু ওয়াওটি উচ্চারণে আসেনি। যেমন খেস, খে ওয়াও ইয়ে শিন, তো এখানে সরাসরি খে যদি ইয়েকে ধরতো উচ্চারণের ক্ষেত্রে তাহলেই হয়ে যায়, অর্থাৎ ওয়াটি উচ্চারণে আসেনি, খেস। তারপরে রয়েছে খোশ, অর্থাৎ এখানে যদি ওয়াওটি আসে খোশ, কিন্তু না, স্বাভাবিক সহজ উচ্চারণ খোশ। তারপরে খাহেস, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা খাহেস বলে। তো আমরা দেখি খে ওয়াও আলিফ হে শিন, যদি আমরা স্বাভাবিক উচ্চারণ করি আমরা মনে হয় এরকম উচ্চারণ করবো যে খাওয়া হেস, না এটা ভুল, মূলত শব্দের উচ্চারণ হবে খাহেস। তারপর আমরা দেখি খোদ, খে ওয়াও পেশ খো দাল সাকিন খোদ। তারপরে খাজা, দেখো
খে ওয়াও আলিফ জিম হে। এখানে আমাদের মন চায় যে আমরা এটা বলি খাওয়া যা, কিন্তু না, আমাদের মন চাইলেই হবে না। উর্দু ভাষার যে উচ্চারণ সহিভাবে করতে হলে আমাদেরকে এটাকে খাজাই বলতে হবে। অর্থাৎ খে সরাসরি যদি আলিফ থাকে এরকমই হয়ে যায়, কিন্তু ওয়াওটি না থাকলেও বোধ হয় চলতো, কিন্তু না, ওয়াওটি লেখায় আসে কিন্তু উচ্চারণে আসে না, খাজা। যেমন আমরা স্বাভাবিক অর্থে এটাকে বলতে মন চায় খাওয়াব, কারণ খে আছে, ওয়াও আলিফ বে, খাওয়াব, এটা মন চায়, কিন্তু মন চাইলেই হবে না, সঠিক উচ্চারণ হচ্ছে খাব, খে ওয়াও আলিফ বে। অর্থাৎ ওয়াওটি লেখায় থাকলেও কিন্তু উচ্চারণে আসে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা জানতে পারলাম যে ওয়াও এর ব্যবহার কত ধরনের রয়েছে। অর্থাৎ ওয়াও কখনো দীর্ঘকারের মতো উচ্চারণ হয়, ওয়াও কখনো ওকারের মতো উচ্চারণ হয়, আবার ওয়াও লেখাতে দেখা যায় কিন্তু উচ্চারণে আসে না। তো এটাই উর্দু শব্দের অর্থগত ব্যবহারগত যে ব্যাপকতা রয়েছে, আজকের ক্লাসে আমরা এটাই জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে শেখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।